ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে এসে আমার পাশে বসে আমাকে বলল, তোমার স্বামী তোমাকে কী জন্য ডিভোর্স দিচ্ছে জানো? আমি খুব স্বাভাবিকভাবেই বললাম, হ্যাঁ জানি। বিয়ের 3 বছরে আমি তাকে বাবা ডাক শোনাতে পারিনি, এটাই হয়তো মেইন কারণ। কিংবা আমি সংসার করার মতো মেয়ে না, আমার কোনো দোষ খুঁজে পেয়েছে, তাই হয়তো তোমার ভাই আমাকে আর রাখবে না। শুধু তোমার ভাই না, তোমার বাবা মাও তো আমাকে আর রাখতে চায় না এই সংসারে। আমার কথা শুনে আমার ননদ বলল, তুমি অনেক বোকা একটা মেয়ে। তোমার সন্তান হয় না তোমাকে ডিভোর্স দেওয়ার কারণ এটা না। তাছাড়া এখন এসব কারণে কেউ কারোর সাথে পবিত্র সম্পর্ক ছিন্ন করে না। টাকা হলে তো বাচ্চা দত্তক নেওয়া যায়, এরকম নিচ্ছেও অনেকে। এতে করে তো আল্লাহও খুশি হয়। একটা গরিব ঘরের বাচ্চা আরাম আয়েসে বড় হবে। আর আমি যতদূর জানি সন্তান না হওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা দায়ী। কিন্তু আমাদের পুরুষাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘাড়ে চাপানো হয়। তোমার স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছে, বাবা মায়ের কথা বাদ দাও। তারা যেখানে টাকার জন্য আমাকে বয়স্ক পাত্রের কাছে বিয়ে দিতে চায়, সেখানে তুমি তো অনেক দূরে। তুমি এই বাড়িতে আসার পর থেকেই সব কিছু মুখ বুজে সহ্য করছো, কিন্তু যাওয়ার আগে এসব সহ্য করো না। আমার ভাই মানুষটা মোটেও ভালো না, তার কাছে মেয়েদের শরীরটাই আগে। তাকে আমি ছোট থেকেই চিনি, তার জন্য আমি আমার কোনো বান্ধবীকে আমাদের বাসায় আনার সাহস পেতাম না। তোমার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হতে পারে, সেটা তোমার কোনো আপনজন। তুমি এত সহজেই হার মেনে নিলে ওরা তোমাকে এভাবেই মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিবে। নাদিয়ার কথাগুলো বলে চলে গেল। এই বাড়িতে একটা মানুষই আমাকে কখনো ছোট করে কথা বলে না, আর সবাই আমাকে কাজের মেয়ে ভেবেই একের পর একটা কাজের অনুমতি দিয়ে যেত। আমিও বাধ্য হয়ে সবার মন রক্ষার জন্য কাজগুলো করতাম। আমি চাইতাম সবার প্রিয় পাত্র হতে, সবার ভালোবাসার মানুষ হতে, কিন্তু আমি পারিনি। তারা কখনোই চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের স্নেহ আদর যত্ন পাই, অথচ আমি তাদেরকে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছি। বিনিময়ে কিছুই পাইনি, সবশেষে পেলাম ডিভোর্স নামক অসহ্য একটা যন্ত্রণাময় উপহার।